আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আজকে সকাল 10টার পর থেকে ব্লগটা শুরু করছি। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। আমার সংসারে দৈনন্দিন কাজকর্মের কিছুটা অংশ সাথে গরুর মগজ ভুনার পারফেক্ট রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বাটা মশলায় আজকে গরুর মগজ ভুনা করব। তো কিভাবে করব তা দেখার জন্য ভিডিওটার সাথেই থাকবেন। আর এই তো দেখেন সকালবেলা মুদাসিরের বাবা আজকে বাজারে গিয়েছিল, তবে মাছ আনতে নিষেধ করেছি, যেহেতু আজকে গরুর মগজ ভুনা করব। মাছ যদি নিয়ে আসে মাছ রান্না করব না, আর ফ্রিজে রাখলে পরের দিন কিন্তু মুদাসিরের বাবা খেতে চায় না, তাই মাছ আনতে বলিনি, বলেছে যে ফল নিয়ে এসো। তো আম আর লেচুর যেহেতু সিজন, তাই যতদিন পর্যন্ত আম আর লেচু থাকবে তো মুদাসিরের বাবা কিন্তু আনবে। আর এই দুইটা ফলই আমাদের তিনজনেরই খুব পছন্দ। আর এখানে গরম মশলা সাথে কিছু জিরা নিয়ে নিলাম। এখন আমি এই গরম মশলা আর জিরাটা শিলপাটায় বেটে নিব। বাটা মশলায় আজকে গরুর মগজ ভুনা করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। গরুর মগজ ভুনা অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকেন, তবে আমি কিভাবে করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে আমার রেসিপি ফলো করে হুবহু যদি কি এইভাবে গরুর মগজ ভুনা করে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর একটু গরুর মগজ ভুনা দিয়ে কিন্তু অনায়াসে একটা প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আর এই তো গরুর মগজ রান্না করার জন্য মগজটাকে আমি খুব সুন্দর করে এখন পরিষ্কার করে নিব। এই মগজের মধ্যে যেহেতু ছোট্ট ছোট্ট মানে খুব চিকন শিরার মতো থাকে, শিরা বলতে রগের মতোই তো দেখতেই পাচ্ছেন, তো এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন চলে আসলাম রান্নার প্রসেসে। তো এখানে একটা প্যান আমি গরম করে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিতে নিতে আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারাই আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমিও কিন্তু আপনাদের পাশে থাকব। আর যারা আজকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই 24 ঘন্টা আমাকে সময় দিবেন। 24 ঘন্টা পর আমি কিন্তু আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিও দেখে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই তো দেখেন এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর মগজটা কিন্তু অনেকে খেতে চায় না, তবে আমার এই রেসিপি ফলো করে যদি একদিন রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু সব সময়ই এইভাবে গরুর মগজ ভুনা করে খেতে চাইবেন। আমার হাজব্যান্ড মানে মুদাসিরের বাবা এই গরুর মগজ ভুনাটা কিন্তু খুবই পছন্দ করেছে, আর রান্নাটা ভীষণ রকমের স্বাদ হয়েছে। আর এই তো আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আবার দিয়ে দিলাম বাটা মশলা, যেটা আমি শিলপাটায় বেটে এনেছি। তো এই তো দেখেন বাটা মশলায় যেই কোনো তরকারির স্বাদই কিন্তু 2 গুণ 3 গুণ বেড়ে যায়। তাই এখন কিন্তু বেশিরভাগ সময় আমি আমার তরকারিগুলোতে বিশেষ করে গরুর মাংস আর মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করে থাকি। তো এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। তো ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু খুব পছন্দ করে। আমার আপু ও ভাইয়ারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আসলে আপুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায়। আর এই তো রান্না চুলায় বসিয়ে দিয়ে চলে আসছি ব্যালকনিতে। ব্যালকনিতে দেখেন আমার কাঁচামরিচ গাছে মাশাল্লাহ অনেক কাঁচামরিচ হয়েছে। তবে এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাচ্ছি গরুর মগজ ভুনায় দিব এই জন্য। তো আপনাদের সাথেও শেয়ার করছি। এভাবে টাটকা কাঁচামরিচ খাওয়ার যে আনন্দ, তাছাড়া নিজের রোপণ করা গাছ থেকে ফল ছিঁড়তে কিন্তু সবারই ভালো লাগে, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই।
দেখতেই পাচ্ছেন আকাশটা অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই তো রান্নাঘরে চলে এসেছি। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আর এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, মগজ ভুনাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর গরুর মগজ ভুনা বলেন, খাসির মগজ ভুনা বলেন, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর মুদাসির যেহেতু এই মগজ ভুনাটা খাবে না, তো আমি আর মুদাসিরের বাবা খাবো, এই জন্য একটু ঝাল দিলাম কিন্তু। আর এই তো গরুর মগজটা কিন্তু পরিষ্কার করে আমি নিয়েছি, এখন দিয়ে দিলাম সেই কষানো মশলার উপর। এখন কষানো মশলার সাথে এই গরুর মগজটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে কিন্তু আমি গরুর মগজটা রান্না করে নিব। আর মশলাটা কষানো হলেই কিন্তু এই গরুর মগজ ভুনাটা অর্ধেকটা হয়ে যায়, কারণ মশলা কষানোর মধ্যেই লুকিয়ে আছে এই গরুর মগজ ভুনার স্বাদটা। তো এটা আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আমি এভাবেই সবসময় গরুর মগজটা ভুনা করি। আর মুদাসির বাবা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে, আর এবারেও কিন্তু অনেক প্রশংসা করেছে। তাই গরুর মগজ ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আমার আপুরাও কিন্তু অনেক মজার মজার রান্না করে, মজার মজার রেসিপি তৈরি করে। আসলে আপুরা, আপনাদের মজার মজার রেসিপি থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি। আপনাদের অনেক রেসিপি দেখেও কিন্তু আমি অনেক রান্না করি। আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, ইদানিং কয়েকদিন যাবৎ মুদাসির কিন্তু আমার সাথে আপনাদের রেসিপিগুলো দেখে আর বলে, আম্মু আজকে কিন্তু এটা রান্না করে দিও। আর যখন রান্নাগুলো বুঝতে পারে না, মানে চিনতে পারে না যে এটা কী রান্না করেছেন, তখন আমাকে জিজ্ঞেস করে, আম্মু আন্টিরা এটা কী রান্না করেছে। তাই এখন আমার ছেলেও ইউটিউব পরিবারের সদস্য হয়ে গিয়েছে। যাই হোক, মুদাসিরের জন্য সবাই কিন্তু দোয়া করবেন। আমি চাই মহান আল্লাহ যেন আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে, নেককার সন্তান হিসেবে কবুল করে, আর তাকে যাতে আমরা ইসলামের আলোয় আলোকিত করতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরুর মগজটা ভুনা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। মানে আগে কিন্তু গরুর মগজটা আমি সেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর হালকা পরিমাণে একটু পানি দিব, খুব বেশি একটা দিব না। এভাবেই কিন্তু গরুর মগজ ভুনাটা আমি রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি কিছু কিন্তু লাগে না, শুধু বাটা মশলাটা করে নিলেই হয়। মশলাই কিন্তু তরকারির স্বাদ বাড়ায়, আবার মশলাই কিন্তু স্বাদটা কমায়। এই জন্য মশলার পরিমাণটাও বুঝে দিতে হবে। যে পরিমাণ মগজটা নেওয়া হবে বা যে পরিমাণ মাংস নেওয়া হয়, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মশলাটা নিয়ে থাকি। তাই পরিমাণটা আমি আর বললাম না। আর এদিকে মগজ ভুনাটা আমি রান্না করে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার 1K সাবস্ক্রাইবের কথা শুনে আমাকে অনেক অনেক দোয়া করেছে। আমার আপুদের দোয়া, ভালোবাসা আর সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে চাই। কারণ আপনারা ছাড়া আমি কিন্তু কিছুই না। আপনারা পাশে থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। ইউটিউব এমন একটা জায়গা যেখানে কষ্ট আর কষ্ট, এই কষ্টের কথা আমরা তাও মাথায় নেই না। আমরা মেয়েরা ভাবি বাসায় বসে যদি কিছু করতে পারি তাহলে মন্দ কী। এটা কিন্তু আমরা সব মেয়েরাই ভাবি, কারণ বাসায় সংসার আছে, সন্তান আছে, সব কিছু সামলিয়ে কিন্তু ইউটিউবে কাজ করা যায়। আর এটা ভেবেই কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করি, এই ইউটিউবের পিছে কষ্ট করি। বড় বড় যে ইউটিউব আপু ভাইয়ারা আছেন, তারাও কিন্তু এভাবে রাত দিন পরিশ্রম করেই এগিয়ে গিয়েছেন। আর তারাও কিন্তু দেখলে আপনারা দেখতে পাবেন, প্রথমেই কিন্তু কেউ বড় চ্যানেল হয়ে যায়নি, প্রথমেই কিন্তু সে বড় ইউটিউবার হয়ে যায়নি। তো তারা আস্তে আস্তেই কিন্তু বড় ইউটিউবার হয়েছে। একটা ইউটিউব চ্যানেলের জন্য প্রত্যেকটা ভাইয়া ও আপুরা রাত দিন কিন্তু পরিশ্রম করে। আর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করলে যে শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু সত্যি, সেই শান্তির কোনো তুলনাই হয় না। এবারে কোরবানি ঈদে তেমন একটা কোথাও কিন্তু ঘুরতে যাওয়া হয়নি। ঈদের পর এই প্রথমে কিন্তু আমরা ঘুরতে গেলাম। প্রথমে শ্রীনগর গিয়েছি, শ্রীনগর থেকে এরপর গিয়েছি মাওয়া ঘাট। মূলত আমরা শ্রীনগরেই ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেখানকার পার্কের অবস্থা, নাজেহাল অবস্থা দেখে চলে গিয়েছিলাম মাওয়া ঘাট। তবে সেখানে খুবই আনন্দ করেছে মুদাসির, যেহেতু সেখানে একটা পার্ক আছে, মানে রাইড শেয়ারিং পার্ক। সেখানে মুদাসির অনেক রাইডে উঠেছে, সে খেলা করেছে, আর সে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর মগজ ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এদিকে মুদাসিরের নাকি অনেক ক্ষুধা লেগেছে।
তো এই তো মুদাসিরের জন্য চিকেন ফ্রাই করে দিচ্ছি আরেক চুলায়। তো এখানে কিন্তু গরুর মগজ ভুনাটা হচ্ছে আর এখানে চিকেন ফ্রাইটা করে দিয়েছি। তো মগজ ভুনা চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এখানে ফ্রোজেন যে কাবাব আছে, তো সেই ফ্রোজেন কাবাব বের করে আমি কয়েকটা ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ফ্রোজেন কাবাবটা কিন্তু ভাজতে হলে কিছুক্ষণ নামিয়ে রাখতে হয়, তাহলেই কিন্তু কাবাব ভাজাটা খুবই সুন্দর হয়। আর এই তো দেখেন আমি কিন্তু কাবাবগুলো দিয়ে দিয়েছি আর কাবাবগুলো কিন্তু আমি ভেজে নিব এখন। ফ্রোজেন করে কাবাব রাখলে পরে কিন্তু ভেজে খেতে তেমন একটা ঝামেলাই লাগে না। তাই একটু কষ্ট করে কয়েকটা বেশি করে যদি ফ্রোজেন করে রাখা হয়, তাহলে কিন্তু যখন পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় তখন এই কাবাবটা সাথে করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর কাবাবগুলো একটা পাশ হয়ে গিয়েছে তাই উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু লাল লাল করে কাবাবগুলো ভেজে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর এই তো কাবাবগুলো কিন্তু আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন করা কাবাব, এই জন্য কিন্তু একটু চেপে চেপে ভেজে নিলে সব দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করেছেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখতেছেন, তো তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, লাইক দিয়েছি বা পাশে থাকলাম বা সাবস্ক্রাইব করলাম, প্লিজ এই ধরনের মন্তব্য করবেন না। একটা সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আমি কিন্তু সেই কমেন্ট ধরেই আপনাদের পরিবারে যাব, আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করব। আর আপনারা যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু চ্যানেলে এই কমেন্টগুলোকে স্পাম কমেন্ট হিসেবে ধরা হয়। এতে করে চ্যানেলে কিন্তু অনেক প্রবলেম হয়, যেটা শুধু আমার চ্যানেলে হবে না, আপনারা যারা করবেন আপনাদেরও কিন্তু সমস্যা হবে। তো অনেক নতুন আপুরা আছেন তারা জানেন না, আর অনেক পুরনো আপুরা আছেন তারা কিন্তু জানেন। আর ভিডিও দেখে ফুল ওয়াচ করলাম এটা না বললেই হবে। আসলে এই ইউটিউব চ্যানেলে বা ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের কিন্তু বিশ্বাসই বড় কথা। কারো প্রতি কেউ যদি বিশ্বাস বা আস্থা না রাখতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি জানি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে দেখে। তাই বলবো, ফুল ওয়াচ করে দেখেছি বা ফুল ওয়াচ করলাম এই কথা বলার কোনো প্রয়োজন নেই। আপুরা একটা ভিডিও রিলেটেড কমেন্ট করলেই হবে, আর অনেক বড় কমেন্ট করার দরকার নেই। আমরা যারা ইউটিউবে কাজ করি সবারই ব্যস্ততা আছে, সবাই কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে কাটাই। তাই ভিডিওর মধ্যে এমন কোনো প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গ দিয়েই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করা যায়। আর আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে আসছে। আজকে আমাদের দুপুরের খাবার মেনু সাদা ভাত, কাবাব আর গরুর মগজ ভুনা। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।